দীঘার জগন্নাথ মন্দির মানুষের মধ্যে যে অনেকটা জায়গা করে নিয়েছে সে ব্যাপারে আলাদা করে আর কিছু বলার নেই। আর এবছর দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকেই গড়াবে রথের চাকা। কিন্তু মহাপ্রভু কোন মাসির বাড়িতে গিয়ে উঠবেন? তার ওপর মন্দিরের মূল বিগ্রহ তো পাথরের, কি করে তাকে মাসির বাড়ি পাঠানো হবে রথে করে? জগন্নাথের মাসি আদলে কে? পুরীর মতোই কি সমস্ত আচার অনুষ্ঠান দীঘাতে পালিত হতে চলেছে? এই মুহূর্তে দীঘাতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন আদৌ কি সম্ভব? এই সমস্ত প্রশ্ন অনেকের মনে নাড়া দিচ্ছে। দর্শনার্থীদের ভিড় দীঘাতে বাড়ছে বই কমছে না। ইতিমধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেই রথযাত্রা শুরু হবে। প্রসঙ্গ যাই থাকুক না কেন, দীঘার রথযাত্রা সমস্ত মানুষের কাছে আজকের দিনে দাঁড়িয়ে একটি আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। পুরীর ধাঁচে সমস্ত আচার অনুষ্ঠান পালিত হলেও পুরনো দীঘার থানার পাশের মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রায় বেশ কিছু লক্ষ টাকা খরচ করে পুরনো মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হচ্ছে। এই স্থানেই জগন্নাথ দেব 7 দিন থাকবেন, চলবে আচার অনুষ্ঠান এবং বিতরণ হবে মহাপ্রসাদ। তবে মূল মন্দিরের পাথরের বিগ্রহ যেমনটি আছে সেখানেই থাকবে। নিম কাঠের তৈরি মূর্তি রথে করে মাসির বাড়ি যাবে। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ছিলেন গুন্ডিজা, যিনি জগন্নাথের পরম ভক্ত ছিলেন। তাকেই বহু প্রচলিত সময় ধরে মহাপ্রভুর মাসির বাড়ি বলে আখ্যা দেওয়া হয়েছে, যা কিনা আমাদের পুরীতে অবস্থিত। যারা এই মুহূর্তে দীঘায় যেতে চান তারা জগন্নাথ দেবের দর্শন না পেলেও মদন মোহনের দর্শন অবশ্যই পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।